ধন্যবাদ আপনাকে, লন্ডন বিডি টিভি এবং গ্রিন অনলাইন টিভিকে ধন্যবাদ। তো আজকের এই প্রেক্ষাপটে সর্বশেষে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আসলে এই মোহাম্মদ ইউনূস যত টালবাহানা বা যত চেষ্টাই করুক বা অন্য দলগুলো যত টালবাহানাই করুক, সর্বশেষে আমরা আসলে দেখতে পাচ্ছি যে শেখ হাসিনাই হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং দিন শেষে যে উপদেষ্টারা আছেন এবং সমন্বয়করা আছেন ওনারা সবাই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সকলেরই বাংলাদেশে বিচার হবে এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি পর্যন্ত হতে পারে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। কারণ আমরা যদি বাংলাদেশের লোকাল পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স, দুইটা পলিটিক্স যদি আমরা এখন বিবেচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে দিন শেষে কিন্তু শেখ হাসিনা হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, শেখ হাসিনা এই দেশ পরিচালনা করবেন। কারণ আমরা যদি দেখি যে লোকাল বিষয়টা যদি আপনি বিবেচনা করেন, আপনি দেখেন যে বাংলাদেশের জনগণ এই 100 দিনে 3 মাসও কিন্তু যায় নাই। এই অল্প সময়ের মধ্যে 100 দিনের মধ্যে বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে মোহাম্মদ ইউনূসের পক্ষে এবং এই যে কতিপয় নামদারি সমন্বয়ক উপদেষ্টা আছে তাদের পক্ষে এই রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। কারণ এইরকম অদক্ষ লোক দিয়ে বাংলাদেশের মতো একটি রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। তাই সারা বাংলাদেশে যেভাবে দুর্ভিক্ষের মতো একটি অবস্থা সৃষ্টি হয়েছে, সারা বাংলাদেশে যেভাবে জনগণ খেপে উঠছে, রাস্তার মধ্যে রিক্সাওয়ালারা একদিন নেমে পড়ছে, ছাত্ররা নেমে পড়ছে, বিভিন্ন স্কুল কলেজগুলো নেমে পড়ছে, তারপরে আনসার বাহিনী নেমে পড়ছে, সারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। সারা বাংলাদেশের জনগণ তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়। এই জন্য যে কোনো সময় বাংলাদেশে একটি প্রতিবিপ্লব হওয়ার সম্ভাবনা আছে, প্রতিবিপ্লব হইতে পারে। এই জন্য যদি আপনি লোকাল বিষয়টা বিবেচনা করেন, বাংলাদেশের আমি মনে করি যে 99.99% মানুষ এই সরকারকে, সুৎকুর মহাজন ইউনূস সরকারকে চায় নাই। এটা হচ্ছে লোকাল বিষয়। আর ইন্টারন্যাশনাল বিষয়টা যদি আপনি বিবেচনা করেন, দেখেন যে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী বন্ধু হচ্ছে ভারত। সেই ভারতের বিরুদ্ধে যে একটি যুদ্ধ ঘোষণা করেছে, যে একটি যুদ্ধ ভাব মনোভাব তৈরি করেছে, তাতে ভারত কখনো চাইবে না যে বাংলাদেশে একটি জঙ্গিবাদী রাষ্ট্র, বাংলাদেশ একটি জঙ্গিবাদী রাষ্ট্র হোক বা বাংলাদেশে মৌলবাদের উত্থান হোক। এই জন্য ভারত কখনো তাদেরকে সমর্থন দিবে না। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র কথা যদি বলেন, যে যারা সারা বিশ্বের পলিটিক্স নির্ধারণ করার চেষ্টা করে, তারা বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ভারতের চোখেই দেখতে চান। আর ইউনূসের ব্যক্তিগতভাবে একটি সম্পর্ক ছিল হিলারি ক্লিন্টনের সাথে। হিলারি ক্লিন্টনে বাংলাদেশের সুদের ব্যবসা করে মোহাম্মদ ইউনূস টাকা ডোনেশন করতেন, সামাজিক ব্যবসা করে সেই টাকা নিয়ে হিলারি ফাউন্ডেশনে, ক্লিন্টন ফাউন্ডেশনে দিতেন। তো যার জন্য ক্লিন্টনের সাথে, হিলারি ক্লিন্টন পরিবারের সাথে এই মহাজন ইউনূসের একটা ভালো সম্পর্ক ছিল। কিন্তু যখন সেই সরকার যখন পরাজিত হয়েছে, ডোনাল্ড ট্রাম্প সরকার যখন বিজয়ী হয়েছে, ডোনাল্ড ট্রাম্প যদি শপথ নেন এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন শপথ নেওয়ার পরে পরিস্থিতিটা সম্পূর্ণ ঘুরে যাবে। তখন বাংলাদেশে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে আর এই ইউনূসের আর কোনো বন্ধু থাকবে না, লোকালিও কোনো বন্ধু থাকবে না, আন্তর্জাতিকভাবে কোনো বন্ধু থাকবে না। তখন ইউনূস একা হয়ে পড়বে। তখন তার দিন, ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতা গ্রহণ করার সাথে সাথে তার দিন ফুরিয়ে যাবে। এবং যদি তার দিন ফিরিয়ে যায়, তাহলে এই বাংলাদেশে উপদেষ্টা এবং সমন্বয়ক তাদের বাংলাদেশে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাদের বাংলাদেশে বিচার হবে। বাট আমি মনে করি যে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাদের বিচার হওয়ার আগেই এদেশের জনগণ তাদেরকে গণদোলাই দিয়েও বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারে। তো তাই আমি মনে করি যে বাংলাদেশে দিন শেষে আমরা যেটি দেখতে পাচ্ছি, গ্লোবালি এবং লোকালি আমরা যদি বিশ্লেষণ করি, রাজনীতি বিশ্লেষণ করি, দেখি প্রেক্ষাপটটা দেখি, তাহলে দিন শেষে আবার সেই প্রধানমন্ত্রী, সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবেন। এবং বিজয়ের শেষ হাসিটি আসলে বাংলাদেশের আওয়ামী লীগ এবং বাংলাদেশের জনগণই হাসবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।